আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পরশু গোপালের বিয়ে বলছে। এই বিয়ে হবে ক্লাই দাদা, আমি আটকাবো দাদাকে। শোন গোপাল, তোর বিয়ের আগে তোদের এই ছাড়াছাড়ির কথা যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেবো, আমার মাথার দিব্যি রইল। শুন গোপাল, কাকা বাবুকে আমরা সবাই সম্মান করি বটে, তবে গোটা ন্যাড়াগোহাল যেহেতু কাকা বাবুর কবজায়, তাই উলি যে নিজের লাতনিকে মানুষ করতে পারেন লাই, এই কথাটো না উনি মানতে পারবে না গায়ের কেউ মানতে পারবে। ওরা কিন্তু বাধা দিতে আসবে, তোর নতুন বিয়াতে ওরা কিন্তু বাধা দিতে চাইবে রে। তাই বলি কি, বিয়ার আগে ওদের কানে যেন এইসব কথা না যায়। মায়ের দিব্যিটো মাথায় রাখুস। দিদি চল। খুব বড় বিপদ সামনে, না না দেরি করে লাভ নাই, খবরটা ঠিক জায়গায় এক্ষুনি পৌঁছতে হবে। ঠিক আছে, ওকে ওকে, কথা হয়ে গেছে, মোটামুটি সর্টেড। ওরা বলছে একটা প্যাকেজ করে দেবে, তোর থাকা খাওয়া যাওয়া আসা সব মোটামুটি 50,000-এর মধ্যে হয়ে যাবে। এবার বাকিটা ডিপেন্ড করছে তুই ওখানে গিয়ে কটা দিন থাকছিস। রানু বৌদি এখন আবার কেন ফোন দিচ্ছে? দেখ দেখ, তোর হয়তো হোর্ডিং এর খবর গোটা ন্যাড়াগোলে ছড়িয়ে গেছে, বা তোর এই পুজোর সাজ নিয়ে কিছু গসিপ করতে চায়। দেখ তোর যেমন কথা। হ্যাঁ বলো, কি বিয়া পরশু? মানে কি যাতা কথা বলছো? সই মানে দাদা? হে বাবা ভুবনেশ্বর, কি হয়েছে? পরশু দাদার বিয়ে দিচ্ছে ওরা। হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ রায়ন, রুকু দিদি নাকি যাবার আগে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেছে। তুই কিছু জানতিস এই ব্যাপারে? আরে না রে, দেখ আমি পার্সোনাল ম্যাটারে ঢুকতে চাই না, বাট দিদির সাথে এত কথা হলো, এত কিছু নিয়ে কথা হলো, বাট দিদি তো কিছুই বললো না। এত বড় কথা দিদি লুকিয়ে গেল। আরে ডিভোর্সের কথা ছাড়, ও তো ইনফ্যাক্ট বলছিল যে ও ন্যাড়াগলকে মিস করা শুরু করেছে, সেখানে ডিভোর্স দিয়ে দিল, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। সেটাই তো। না না না, এটা কিছুতেই হতে পারে নাই। আমার না মন বলছে এর মধ্যে কোনো চক্রান্ত রয়েছে, কারণ রূপু দিদির মন দাদার প্রতি একটু হলেও গলেছিল। আমি শুধু নিজের চোখে দেখেছি রে রায়ন। না 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 না, যা হচ্ছে ঠিক হচ্ছে নাই। আমাকে যে করে হোক এটা আটকাতেই হবে, আটকাতেই হবে। এই তরিতা, হ্যাঁ পিসিমণি, তন্ত হয়ে বেরোলে চলবে? চলো খাবারটা খেয়ে নেবে। পিসিমণি অনেক দেরি হয়ে গেছে, আমি কিছু একটা অর্ডার করে নেব। কথা শুনতে চাই না, আগে এখানে বসো, খেয়ে তারপর বেরোবে। আমি এখানে খাবারটা আনিয়ে দিচ্ছি, বসো বসো বসো। করো, অনেকটা দেরি হয়ে ছোট, তুইও খেয়ে তারপর বেরোবি। আরে না রে বাবা, খুব দেরি হয়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে, চলো। হবে না, আমি এখানে আনিয়ে দিচ্ছি। দুদিকা, হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি করছিলাম। নাও ধরো ধরো ধরো, এই নাও, নে আগে খা তো। না খেয়ে দিয়ে বেরোচ্ছে। কি বলছিস রে ভাদু? পরশু তোর দাদার বিয়া? আরে হ্যাঁ, আমি তো যাবই। বিয়ার বেনারসি খানি কিন্তু পরবো, দুখান কানের ঝুমকো বাগাইবো মল্লারের থেকে। তুই কালই আমাদের বাড়ি চলে আয়, এখান থেকে একসাথে বরযাত্রী যাবো। নিজের দাদার বিয়া বলে কথা। ভাদু মানে গোপালের বোন, ওর নিজের দাদার বিয়ে মানে গোপালের বিয়ে? কি বলছে এসব? এই টগর, ফোনটা রাখো তো, ফোনটা রাখো। এই আমি তোকে পরে ফোন দিচ্ছি। কি হয়েছে গো? কি বললে তুমি? কার বিয়ে?
ও আপনারা জানেন লাইলা? আরে গোপাল দাদা আবার বিয়া করছে। শুনলাম রুকু দিদি নাকি ডিভোর্স পেপারে সাইন করে চলে গেছে। সত্যি? তোমাকে কে বললো? আরে গোপালদার বোন ভাদুই তো বললো যে রুকু দিদি নাকি নিজেই ডিভোর্স দিয়ে জন্মের শোধ চুকিয়ে চলে গেছে। আর ওরা কি ওদের বেটাকে বউ ছাড়া বসে রাখবে নাকি? দিচ্ছে ধরে বিয়া। আর সে জেসে বিটি লয় গো, ভিডিওর সঙ্গে বিয়া হচ্ছে গোপালদার। ধুমধাম করে গোপালদার বিয়া হবে। ভাদু বললো তো এই রুকু দিদির লগে বিয়া খান তো সুখের হয় লাই। ভালো হয়েছে বাবা ডিভোর্স খান হয়ে গেছে। চুপ, একদম চুপ, বাবা শুনতে পাবে। কি বললে? কার ডিভোর্স হয়েছে? কি হলো? চুপ করে গেলে কেন সবাই? কার ডিভোর্স হয়েছে? রুকু দিদি আর গোপালদার। রুকু দিদি তো ডিভোর্স পেপারে সই দিয়েছিল, দিয়ে লন্ডন পগার পার। রুকু এটা করতে পারলো? কি বলছো কি? তুমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দিলাম আর আমার অনুমতি না নিয়ে ডিভোর্স পেপারে সই করে দিল? এত বড় একটা অপমান করলো আমাকে। বড় খোকা, বড় বৌমা। বাবা মানে আমি তো কিছু জানতাম না, মানে আমিও তো তলে তলে এই প্ল্যান করছিল রুকু। ডিভোর্স দিয়ে বিয়ে ভাঙবে বলে এত দূরে জাড় খুঁটি সাজিয়েছিল। আর আমি সোজা মনে ভাবলাম গোপাল যখন এতবার বলছে রুকু যাক ওখানে, কিন্তু ওর মনে এই ছিল এর থেকে তোমাদের মেয়ে আমার মুখে দুটো জুতো মেরে যেতে পারত। বড় বৌমা, তোমার মেয়ে কত বড় অনর্থ করেছে বুঝতে পারছ? বসু পরিবারে ডিভোর্স, নেড়া গোয়ালে ডিভোর্স, এটা কি করে সম্ভব হতে পারে? তুমি এমন করো না গো, তোমার শরীর খারাপ করবে, তুমি করো না এমন। আমি আর কোনোদিন আমার জন্মভূমিতে পা রাখতে পারবো? কি নিয়ে বাঁচবো আমি? হ্যাঁ, কি করে বাঁচবো? বাবা একটু শান্ত হও। কি শান্ত হবো আমি? যেভাবে রুকু চক্রবর্তী পরিবারকে অপমান করেছে তাতে ওরা তো ছেলের বিয়ে করতে নেই। আমি তো কৃষ্ণকে চিনি, ওর কতটা অপমানে লেগেছে আমি বুঝতে পারছি। যে গোপালকে আমি বেঁচেছিলাম আমার নাতনিকে গুছিয়ে রাখার জন্য, সেই গোপালকেও ছুঁড়ে ফেলে দিল। আমি যে গিয়ে একবার ওকে বলবো যে আমার নাতিটাকে আগলে রাখো, আমি ওকে অনুরোধ করব, সে উপায়টা পর্যন্ত নেই। পরশু গোপালের বিয়ে বলছে। এই বিয়ে হবে ক্লাই দাদা, আমি আটকাবো দাদাকে।